মাহেশমতি সাম্রাজ্য বাহুবলী এবং ভাল্লালদেব ফিরে এসেছে নতুনভাবে, তাই আমরাও আপনাদের নস্টালজিক করতে চলে আসলাম বাহুবলী দ্য এপিকের এক্সপ্লেনেশন নিয়ে। গল্প পরিচিত, কিন্তু পরিচালক এত দারুণভাবে সাজিয়েছেন যে মুগ্ধ না হওয়া ছাড়া আর উপায় নেই। এ যেন পুরনো চাল ভাতে বাড়ের মতো অবস্থা। তাহলে বেশি কথা না বাড়িয়ে সরাসরি এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। গল্পের শুরুটা হয় শিবগামীর সেই আইকনিক সিন দিয়ে। ছোট্ট মহেন্দ্রা বাহুবলীকে নিয়ে আহত হয়ে মহেশমতি সাম্রাজ্য থেকে পালাতে থাকলে নদীর মধ্যে পড়ে যায়। সেখানে শিবগামী নিজের জীবনের বদলে বিধাতার কাছে ছোট্ট বাহুবলীর জীবন ভিক্ষা চেয়ে নদীর মধ্যে বাচ্চাটাকে হাতের ওপর উঁচু করে ধরে রাখে। আস্তে আস্তে সে ডুবে গেলেও বাচ্চাটাকে ঠিকই এরকম উঁচু করে ধরে রাখে। একসময় সেই এলাকায় থাকা আদিবাসী এক গোষ্ঠী বাচ্চাটাকে এমন অবস্থায় দেখে উদ্ধার করে, কিন্তু বাচ্চা নেওয়ার সাথে সাথেই শিবগামী স্রোতে ভেসে যায়। কিন্তু আদিবাসীরা বুঝতে পারে বাচ্চাটা কোনো সাধারণ পরিবারের নয়। আবার যে বাচ্চাটাকে উদ্ধার করে সে জানায় হাতটা পাহাড় দেখিয়ে দিচ্ছিল, যেখান থেকে কিনা পানিগুলো পড়ছে। সোজা কথা ঝর্ণার ওপরটা দেখিয়ে দিচ্ছিল। আশেপাশে আদিবাসীদের লোকজন আবার কয়েকজন সৈন্যকে মৃত অবস্থাতেও দেখতে পায়, যাদের শিবগামী মেরেছিল। একসময় তারা একটা গুহারও দেখা পায়, যে গুহা দিয়ে শিবগামী এই জায়গাটাতে এসেছিল। গুহাটা এই আদিবাসী গোষ্ঠী কখনো দেখেনি, তাই গুহাটা দেখে অবাক হয়ে যায়। একজন তখন বাচ্চাটাকে নিয়ে গুহার ওপাশে যেতে চাইলে আদিবাসীদের প্রধান সাঙ্গা জানায়, এই বাচ্চা আমরা পেয়েছি, এই বাচ্চা এখন থেকে আমার। সে একটা নামও দেয়, শিবা, এবং গুহাও বন্ধ করার নির্দেশ দেয়। শিবা ধীরে ধীরে যত বড় হতে থাকে তত ঝর্ণার উপরে ওঠার নেশা ধরে, এমনকি বড় হয়ে উঠতে চায় কিন্তু উঠতে পারে না। অন্যদিকে মা সাঙ্গা সারাক্ষণ শিব মূর্তিতে কলসি করে পানি নিয়ে এসে পুজো করে, যাতে শিবা ওপরে যেতে না পারে। মায়ের এমন কষ্ট দেখে শিবা মূর্তিটা কাঁধে তুলে নিয়ে আসে ঝর্ণাতে, যাতে শিব মূর্তিটা সবসময় পানি পায় আর মায়ের কষ্টটাও লাঘব হয়। যেদিন মূর্তিটা ঝর্ণায় রাখে সেদিনই উপর থেকে একটা মাস্ক আসে শিভার পায়ের কাছে। শিবা এতদিন মায়ের থেকে জেনেছে উপরে থাকে ভূত প্রেত, তাহলে মাস্কটা কোথা থেকে আসলো? তখনই সিন শিফট করে নিয়ে আসা হয় মাহেশমতি সাম্রাজ্যে। সাম্রাজ্যের রাজা ভাল্লালদেব লড়ছিল এক মহিষের সাথে, কিন্তু মহিষের কাছে একসময় মার খেতে থাকলে সেনাপতি কাটাপ্পা এসে মহিষ থেকে রক্ষা করে। তারপর ভাল্লালদেব মহিষকে পরাজিত করে কাটাপ্পার কাছে এসে বলে, আমার প্রতি তোমার লয়্যালটি মুগ্ধ করেছে, অনেকবার বাঁচিয়েছ, তাও নিজের জীবন বাজি রেখে। আজকে কি চাও বলো, যেটা চাইবে সেইটাই পাবে। কাটাপ্পা রাজার থেকে এসব শুনে বলে, দেবসেনা 25 বছর ধরে বন্দী, তাকে মুক্ত করে দিন। ভাল্লালদেব এটা শুনে তার তলোয়ার তুলে দেয় কাটাপ্পার হাতে। তারপর বলে, যাও তাকে মেরে মুক্ত করো, যদি না পারো তাহলে মুক্তির কথা আর বলো না। 25 বছরে কেন, সারা জীবনেও সে মুক্তি পাবে না। এরপরে সবাই আসে দেবসেনার কাছে। একজন দেবসেনাকে বন্দি কারাগার থেকে বের করে আনলে ভাল্লালদেব দেবসেনাকে বলে, ও আর ফিরবে না, কালো অন্ধকারের দুনিয়ায় চলে গিয়েছে। তবে তুমি আর আমি শুধু তার নাম নেই, তুমি নাম নাও নতুন করে বাঁচার জন্য, আর আমি নেই, সে আসলে যেন আমি আবার তাকে মারতে পারি সেজন্য। এখানে মূলত মহেন্দ্রা বাহুবলী দেবসেনার ছেলেকে নিয়েই কথা হয়। দেবসেনা ভাল্লালদেবের কোনো উত্তর দেয় না। সে শুকনো কিছু খড়ি একটা জায়গায় শুধু স্তূপ করতে থাকে। রাতে কাটাপ্পা আসে দেবসেনার কাছে, এসে বলে, একবার শুধু আদেশ দেন আপনার শিকল ছিঁড়ে ফেলার, আমি এক মুহূর্ত সময় নষ্ট করব না। দেবসেনা তখন বলে, আমার ছেলে ফিরবে। কাটাপ্পা দেবসেনার কাছে এসে বলে, উনি আর বেঁচে নেই, মারা গিয়েছেন। দেবসেনা জানায় সে মারা যায়নি। একসময় কাটাপ্পার হাতের সাথে ধাক্কা লেগে দেবসেনার হাত থেকে কুড়োনো খড়িগুলো পড়ে গেলে দেবসেনা ভয়ঙ্করভাবে তাকায় কাটাপ্পার দিকে। তারপর বলে, আমার ছেলে ফিরবেই, আর আমি এই খড়িগুলো এক জায়গায় করছি ভাল্লালদেবের চিতার জন্য। ভাল্লালদেবকে আমার সামনেই আমার ছেলে পুড়াবে। এই পর্যায়ে সিন আবার নিয়ে আসা হয় শিবার দিকে। শিবা মাস্ক নিয়ে শুধু ভাবতেই থাকে। মাস্ক মাটিতে রাখাতে একটা মূর্তিও হয়, সেটাকে শিবা আবার একটা মেয়ের শেপ দেয়, যাকে কল্পনা করেই শত বাধা উপেক্ষা করে ঝর্ণার উপরে উঠে যায় শিবা। তারপর নতুন জায়গায় ঘুরতে থাকলে একসময় কল্পনার মেয়েটিকে সামনে দেখতে পায় সে, যাকে আবার কয়েকজন সৈন্য মারার জন্য পিছু নিয়েছে। মেয়েটিও আবার সবাইকে মারে, যা দেখে শিবা বুঝতে পারে তার স্বপ্নের মেয়েটি একজন বীর যোদ্ধা। মেয়েটি হচ্ছে অবন্তিকা, কুন্তলা রাজ্যের সৈন্য। তারা দেবসেনাকে মুক্ত করার জন্য মহেশমতি সাম্রাজ্যের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। শিবা অবন্তিকার পিছু নেয়, দুজনের দেখাও হয়। শিবা তাকে জানায় একটা মাস্ক পেয়ে তাকে কল্পনা করে সে এত দূরে এসেছে। এরপর দুজনের প্রেম হয়, কিন্তু অবন্তিকা বুঝতে পারে শিবার সাথে থাকলে সে লড়াই চালিয়ে যেতে পারবে না, তাই শিবাকে একটা ফুল দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর সে যেতে থাকে, তখন ভাল্লালদেবের সৈন্য তাকে ঘিরে ফেলে। সৈন্যদের সাথে আবার লড়াই শুরু করে দেয় শিবা। একজন শিবাকে দেখে চিনতে পারে যে এই হচ্ছে বাহুবলী।
তাই মাথা নত করে। সেই সময় হাজারো সৈন্য আসতে থাকলে শিবা তথা মহেন্দ্র বাহুবলী একটা বড় পাথর তুলে বরফের পর্বতের উপর ছুঁড়ে ফেলে। এতে বরফ গলে যাওয়া শুরু করে, যা দেখে বাহুবলী একটা পাথর ভেঙে সেটাতে অবন্তিকাকে উঠিয়ে সেফ জায়গায় নিয়ে আসে। অন্যদিকে বরফের নিচে পড়ে সব সৈন্যই মারা যায়। এই পর্যায়ে দেখানো হয় ভাল্লাল দেবের বাবা বিজল দেবকে। সে সাজাতে থাকে একটা হাতি, কারণ সামনে ভাল্লাল দেবের বিশাল বড় এক প্রতিমা বসানো হবে। অন্যদিকে অবন্তিকা শিবাকে জানায়, আমিও তো তোমাকে ভালোবাসি, কিন্তু আমার লক্ষ্য তো একটাই, দেবসেনাকে মুক্ত করা। তোমার সাথে থাকতে গিয়ে সে লক্ষ্যে আমার ব্যাঘাত ঘটছে। শিবা তথা মহেন্দ্র বাহুবলী তখন বলে, তুমি আমার অবন্তিকা, তোমার লক্ষ্য মানে আমার লক্ষ্য। আমি দেবসেনাকে চিনি না, কিন্তু তোমার জন্য আমি দেবসেনাকে মুক্ত করে ছাড়ব। সিন বিজ্জাল দেবের দিকে আসলে এক সৈন্য যে বাহুবলীকে দেখেছিল সে জানায়, আমাদের সব সৈন্যই মারা গিয়েছে, আমি বাহুবলীকে দেখেছি। বাহুবলীর কথা আসলে রেগে যায় বিজ্জাল দেব। ওই সৈন্যটাকে মেরে বলে, কি বলছিস তুই? বাহুবলী অনেক আগেই মারা গিয়েছে। সেই সময় বাহুবলীকে ছুটে আসতে দেখা যায় মহিষ্মতি সাম্রাজ্যে। মা দেবসেনাও বুঝতে পারে তার ছেলে ফিরে এসেছে। যে হাতিকে সাজানো হয়েছিল সেইটাও পা উপরে তুলে হুঙ্কার ছাড়ে, ফেলে দেয় ভাল্লাল দেবের ছেলেকে। এরপরেই প্রজারা মিলে অনেক বড় আকারের ভাল্লাল দেবের প্রতিমা প্রতিস্থাপন করতে থাকলে হাত থেকে দড়ি ছুটে যায়। এতে অনেকে আহত হয়, সাথে নিহত হতে থাকলে মজা নেই বিজ্জাল দেব। অন্যদিকে দড়ি ছুটে যেতে থাকলে বাহুবলী মুখ ঢেকে এসে দড়িটা ধরে। একসময় মুখ থেকে কাপড় সরালে একজন চিৎকার করে বলে ওঠে, বাহুবলী। সেখানে শুরু হয়ে যায় বাহুবলীর জয়ধ্বনি। অবাক হয়ে যায় ভাল্লাল দেব সহ তার সঙ্গী সাথীরা। চমকে ওঠে কাটাপ্পাও। দেবসেনা শুধু দেখতে থাকে ভাল্লাল দেবকে। ভাল্লাল দেবও দেখে দেবসেনাকে। সেই সময় বাহুবলী নিজেও সৈন্যের ড্রেস পরে বলে, বাহুবলী। প্রতিমা স্থাপন করা শেষ হলে ঘরের মধ্যে ভাল্লাল দেবের গোষ্ঠী টেনশনে পড়ে যায় বাহুবলীর জয়ধ্বনি শুনে। অন্যদিকে কাটাপ্পা মহেন্দ্রার বাবা আমরেন্দা বাহুবলীর তলোয়ার বের করে বলে, তুমি কি কর্ম করে গেলে যে মৃত্যুর পরেও তোমার জয়ধ্বনি হয়? এর মধ্যে ভাল্লাল দেব ডাকে ডিউটিতে থাকা সব সৈন্যদের, জিজ্ঞেস করে, কে আগে বাহুবলীর নাম নিয়েছিল? সৈন্যরা চুপচাপ থাকলে মহেন্দ্রা বাহুবলীর সামনে এসে বলে, আমি দেখেছি। এরপরে সে ইচ্ছে করে সেখানে থাকা কাপড়গুলোতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। ভাল্লাল দেব তখন সৈন্যদের বলে, ওই চোখই আমার চেনা, তোমরা তাকে জীবিত ধরে নিয়ে এসো। বাহুবলী আগুন লাগিয়ে দিয়ে চলে আসে দেবসেনা তথা তার মাকে উদ্ধার করার জন্য। মা ছেলেকে দেখে খুশি হয়। সৈন্যরা এর মধ্যে চলে আসলে বাহুবলী সবার সাথে লড়াই করে মায়ের শিকল ছিঁড়ে ঘোড়ার গাড়িতে করে নিয়ে যেতে থাকে। খবরটা চলে যায় কাটাপ্পার কাছে। রাজদরবারে আগুন লেগেছে এবং দেবসেনাকে কেউ পালিয়ে নিয়ে গিয়েছে, এটা শুনে কাটাপ্পাও বেরিয়ে পড়ে। অন্যদিকে বাহুবলী মাকে নিয়ে ঘোড়ার গাড়িতে করে যেতে থাকলে সৈন্যরা কৌশলে আটকিয়ে ফেলে। বাহুবলী পড়ে যায় কাঁদার মধ্যে। একসময় বাহুবলীকে সৈন্যরা ধরে ফেলে, কিন্তু কাঁদা থাকায় কেউ তাকে চিনতে পারে না। রাজকুমার দেবসেনার সাথে কুত্তার মতো আচরণ করে, যা দেখে মাথা গরম হয়ে যায় বাহুবলীর। সে সব সৈন্যদের মারতে থাকে, বাদ যায় না রাজকুমারও। ঘটনাস্থলে চলে আসে কাটাপ্পাও। কাটাপ্পা এবং বাহুবলীর মধ্যেও চলতে থাকে লড়াই। উপস্থিত হয় কুন্তলা সৈন্য, যেখানে থাকে অবন্তিকাও। মহিষ্মতির আরও সৈন্য চলে আসলে কুন্তলার সৈন্যরা লড়াইয়ের প্রস্তুতি নেয়। ছেলে শিবাকে খুঁজতে গুহার মধ্য দিয়ে আসে পারিতমা সাঙ্গা এবং তার দলবল। সাঙ্গা দেখতে পায় শিবাকে, যে কিনা লড়ছে। একসময় কাটাপ্পা আবার বাহুবলীকে মারার জন্য তার ঘোড়াকে তলোয়ারটা নিয়ে আসতে বললে ঘোড়া ছুটে আসে। তারপর ঘোড়ার থেকে কাটাপ্পা তলোয়ার তো নেয়, কিন্তু হাতে থাকে শুধু খাপ। তলোয়ার বের করে নেয় বাহুবলী। তারপর এক কোপে ভাল্লাল দেবের ছেলে রাজকুমারের দেহ থেকে মাথা আলাদা করে দেয়। তখনই শুরু হয়ে যায় বৃষ্টি। কাটাপ্পা রাগে মারতে গেলে বাহুবলী তার দিকে ফিরে তাকায়। আর তখনই কাটাপ্পা মারার বদলে হাঁটু গেড়ে বাহুবলীর সামনে এসে চিৎকার করে বলে, বাহুবলী। সে অনেক খুশিও হয়। তখন সেখানে থাকা উপস্থিত সবাই বাহুবলী বলে হাঁটু গেড়ে মাথা নত করে। বাহুবলী তথা শিবা আবার এসব দেখে অবাক হয়। কাটাপ্পা এরপর বাহুবলীর পা তার মাথায় ঠেকায়, যেমনটা ছোটবেলায় করত। সকালবেলা কাটাপ্পা ধন্যবাদ দেয় বাহুবলীর পালিত মাকে, কিন্তু বাহুবলী কাটাপ্পাকে বলে, দেবসেনার চোখে এত অসহায়ত্ব কেন? যারা আমাকে মারতে এসেছিল তারাই আবার আমাকে বাহুবলী বলে মাথা নত করলো কেন? আমি আমার মাকে কাছে পেলাম না, কিন্তু ওনাকে এত বছর পর দেখে আমার চোখে কেন পানি আসলো? আমি আসলে কে? কাটাপ্পা জানায়, এজন্য আগে ফিরতে হবে 50 বছর পেছনে। তোমার দাদা বীরেন্দ্র বিক্রম দেব মহিষ্মতি সাম্রাজ্যের রাজা ছিলেন। তিনি মারা গেলে রাজা কাকে বানানো হবে সেটা নিয়ে চিন্তায় পড়ে যায় সবাই। বিক্রম দেবের ভাই বিজ্জাল দেব ছিল শারীরিক প্রতিবন্ধী, তাই রাজ্যের সকল দায়িত্ব দেওয়া হয় রাজমাতা শিবগামীকে, যেটা মোটেও ভালো চোখে দেখে না বিজ্জাল দেব। নিজের ওয়াইফকেও মেনে নিতে পারে না। এর মধ্যেই বিক্রম দেবের ওয়াইফ বাচ্চা প্রসবের সময় মারা যায়, তাই মৃত বিক্রম দেবের ছেলেকে নিজের ছেলে হিসেবে মানিয়ে নেয় শিবগামী। নাম দেয় আমরেন্দ্র বাহুবলী।
যার কোলে আগে থেকেই ছিল নিজের ছেলে ভাল্লাল দেব। শিবগামীর রাজত্বে অনেকে বিরোধিতা করতে থাকলে শিবগামী তাদের মেরে সভায় জানায়, আমার 2 ছেলে বড় হলে আপনারা যাকে বেছে নেবেন সেই হবে এই সাম্রাজ্যের রাজা। তারপর শিবগামী দুজনকেই পরম যত্নে বড় করে। দুজনেই অনেক শক্তিশালী হয়। একদিন বাহুবলী ভাই ভাল্লাল দেবকে বলে, আমি হব রাজা আর তুমি হবে আমার সেনাপতি, যেটা একেবারে পছন্দ করে না ভাল্লাল দেব, কারণ সে নিজেই তো রাজা হতে চায়। এর মধ্যেই একজন সৈন্যদের মেরে গোপন নথিপত্র নিয়ে পালাতে থাকলে শিবগামী 2 ভাইকে ধরার নির্দেশ দেয়। বিশ্বাসঘাতক পাহাড়ের শেষ সীমানায় এসে কবুতরের সাথে গোপন নথিপত্র বেঁধে উড়িয়ে দেয়। তারপর নিজের জীবন স্বেচ্ছায় দেওয়ার জন্য পাহাড় থেকে লাফ দিলে বাহুবলী ভাইয়ের হাতে রশি দিয়ে বিশ্বাসঘাতককে ধরার জন্য লাফ দেয়, কিন্তু ভাই ভাল্লাল দেব রশি না ধরেই ছেড়ে দেয়। তবে পাথরের সাথে ঠিকই রশিটা আবার আটকে যায়। তা দেখে যেই তলোয়ার দিয়ে রশিটি কাটতে যাবে তখনই কাটাপ্পা সেখানে চলে আসে। ভাল্লাল দেব তাই রশি দিয়ে দুজনকে টেনে তোলে। বিশ্বাসঘাতককে ধরে নিয়ে আসার পর জিজ্ঞেস করে, গোপন নথিপত্র কার কাছে দিয়েছিস? বিশ্বাসঘাতক জানায়, কালকিয়া গোষ্ঠীকে। তারা অনেক হিংস্র, বাচ্চাদেরও মেরে ফেলে, তারা এদিকেই আসছে। এসব শুনে বিজ্জল দেব জানায়, সমস্যা নেই, আমাদের 25,000 সৈন্য আছে। বিশ্বাসঘাতক জানায়, ওদের 1 লাখ। তারপরও যুদ্ধ চায় বাহুবলী। ভাল্লাল দেবও সায় দেয়। সেই সময় বিজ্জল দেব জানায়, এই যুদ্ধে যে বেশি শক্তি সামর্থ্য দেখাতে পারবে সেই হবে মহেশমতি সাম্রাজ্যের পরবর্তী রাজা। শিবগামী সে সময় যুদ্ধের প্ল্যান দেখাতে থাকলে ভাল্লাল দেব বলে, আমি সৈন্য নিয়ে দক্ষিণ দিক থেকে আক্রমণ করব। বাহুবলী জানায়, পশ্চিম। এই পশ্চিম দিক থেকে কাটাপ্পা আবার বাহুবলীকে বলে, তুমি এটা কি করলে? সব সৈন্য তো ভাল্লাল দেব নিয়ে গেল, তুমি কি করবে? বাহুবলী তখন কাপড় হাতে নেয়। সেই সময় বিজ্জাল দেব তার ছেলে ভাল্লাল দেবকে বলে, তুমিই রাজা হবে, আর সেই রকমই ব্যবস্থা নেওয়া হয়েছে। তখনই একজন বাহুবলীর নির্দেশে বিজ্জাল দেবের তাঁবু থেকেও কাপড় ছিঁড়ে ফেলে। এতে অবাক হয় বিজ্জাল দেব সহ ভাল্লাল দেব। যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে যায়। যুদ্ধের আগে পূজা করে প্রস্তুত করা হয় বলি। ভাল্লাল দেব পশু বলি দিলেও বাহুবলী দেয় না। কারণ হিসেবে উল্লেখ করে, যুদ্ধের ময়দানে এমনিতেই রক্ত ঝরবে, তাই পশুর রক্ত নিতে চায় না। পূজারী জানায়, এটা নিয়ম। বাহুবলী তখন তার হাত কেটে নিজের রক্ত দেয়। এর মধ্যেই কালকেয়ার প্রধান যুদ্ধের আগে শিবগামীকে বলে, শুনছি তোমার 2 ছেলের একজনকে তুমি রাজা করতে চাচ্ছ, কিন্তু দুজনের একজনও তো বাঁচবে না, তাই আমাদের থেকে যে ছেলে জন্ম নেবে তাকেই বানিও। এই কথা শুনে 2 ছেলেই রেগে যায়। মা থামিয়ে 2 ছেলেকে বলে, একে আমি জীবিত চাই। এর হাত পা কেটে রক্তের বন্যা বইয়ে দিয়ে তারপরেই মারবে। শুরু হয়ে যায় যুদ্ধ। ভাল্লাল দেব বিশাল সৈন্যবহর নিয়ে তীর ছোড়ে। অন্যদিকে বাহুবলী কাঠের এক যন্ত্র থেকে পাথরের গোলা ছোড়ে। এতে শত্রুপক্ষ সহ বিজ্জাল দেবও খুশি হয়। কিন্তু এর পরেই গোলার সাথে জ্বালানি তেল মেশানো কাপড় ছুরি মারলে সেখানে আগুন লেগে যায়। এটা দেখে সবাই অবাক হয়, কিন্তু শিবগামী আবার ঠিকই খুশি হয়, কারণ সে জানে বাহুবলী কি জিনিস। এরপর 2 ভাই সরাসরি যুদ্ধক্ষেত্রে নেমে পড়ে। দুজনেই তুমুল যুদ্ধ করে। কাটাপ্পাও বেষ্টনী তৈরি করে সেখানে লড়ে। একসময় বাহুবলী ছুটতে থাকে ইনকাশির দিকে। তখন কালকেয়ারা তাদের সামনে প্রজাদের নিয়ে আসে। এতে থেমে যায় বাহুবলী, কিন্তু ভাল্লাল দেব থামে না। কাটার যন্ত্র দিয়ে প্রজাদের মেরেই সামনে এগোতে থাকে, যেটা একেবারেই পছন্দ করে না শিবগামী। বাহুবলী আবার তার সৈন্যদেরও সামনে এগোতে বলে, সেইটা প্রজাদের সেভ করে। প্রজাদের পায়ে পাথর বেঁধে নিচে নামিয়ে তীর চালিয়ে সামনে এগোতে থাকে বাহুবলী আর তার সৈন্য। এর মধ্যেই কালকেয়ারা মূল বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারপর তাদের পতাকা লাগায়, যা দেখে পূজারী বলে ওঠে, এটা তো মৃত্যুর সমতুল্য। অনেক সৈন্য যুদ্ধক্ষেত্র থেকে মৃত্যু বলে পালিয়ে যেতে থাকে। তখন বাহুবলী সবার উদ্দেশ্যে বলে, আসল মৃত্যু তো হলো হার মেনে পালিয়ে যাওয়া। এর চেয়ে বরং লড়াই করে মরে যাওয়াই ভালো, কারণ এই মাটি আমাদের। এই মাটির জন্যই যে আমরা মৃত্যুবরণ করেছি তা বলতে পারবো। সেই সময় বাহুবলীর শরীরে তীর ঢুকে যায়। সেই তীর আবার বের করে যুদ্ধের হুঙ্কার দেয়। এতে সবাই আবার উজ্জীবিত হয়ে যায়। আহত অবস্থাতেও যুদ্ধ শুরু করে। অন্যদিকে ভাল্লাল দেব এগোতে থাকে ইনকাশির দিকে। ইনকাশি তখন ভাল্লাল দেবের গাড়ির ওপর আক্রমণ করলে ভাল্লাল দেবের মুকুট খুলে পড়ে যায়। লড়াই শুরু হয় দুজনের। একসময় বাহুবলীও লড়তে শুরু করে ইনকাশির সাথে। ইনকাশি অনেক মার খেলে কালকেয়ারা পালাতে থাকে। বাহুবলী এরপর মায়ের কথা অনুযায়ী ইনকাশিকে টুকরো টুকরো যেই করতে যাবে, তখনই ভাল্লাল দেব তার প্রিয় অস্ত্র দিয়ে ইনকাশিকে মেরে ফেলে, যা দেখে খুশি হয় বিজ্জাল দেব। বাহুবলী অভিবাদন জানায় ভাল্লাল দেবকে, কারণ তারা জিতে গিয়েছে। দুজন যুদ্ধ শেষ করে ফিরে আসলে বিজ্জাল দেব ছেলের দিকে এগিয়ে গিয়ে বলে, আমার ছেলে ভাল্লাল দেব কালকিয়াকে পরাজিত করেছে, তাই সেই এখন থেকে মহারাজা। জয়ধ্বনি করতে বললে কেউ করে না। তখন শিবগামী জানায়, ভাল্লাল দেব যুদ্ধে যা করেছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে, প্রতিমাও নির্মাণ হবে, কিন্তু আমি তাকে প্রধান সেনাপতি বানাচ্ছি,
আর আমাদের মহারাজা হচ্ছে বাহুবলী। এতে সবাই খুশি হলেও বিজ্জলদেব খুশি হয় না। সাথে ভাল্লালদেব তো আছেই। না হওয়ার কারণও জানতে চায় বিজ্জলদেব। শিবগামী জানায় যুদ্ধক্ষেত্রে শত্রুদের মারার পাশাপাশি প্রজাদেরও রক্ষা করতে হবে, কিন্তু ভাল্লালদেব প্রজাদের রক্ত ঝরিয়েছে। এটা শুনে বিজ্জলদেব বলে, সাধারণ প্রজাদের জন্য কি আমার ছেলে মহারাজা হতে পারবে না? শিবগামী জানায় একজন প্রজাকে বাঁচানো মানেই প্রজাদের কাছে গড বনে যাওয়া, যেটা বাহুবলী করেছে। তাই সামনের কোনো সুন্দর দিনে বাহুবলীকে মহারাজার মুকুট পরিয়ে দেওয়া হবে, এইটা আমার আদেশ। আর আমার আদেশ মানেই শাসন। সবাই তখন বাহুবলীর জয়ধ্বনি শুরু করে। কাটাপ্পা আমরেন্দ্রা বাহুবলীর স্লোগান শুরু করে। সিন নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে, যেখানে কাটাপ্পা আবার মহেন্দ্রা বাহুবলীর স্লোগান তোলে। তখন মহেন্দ্রা বাহুবলী তথা শিভার পালিতমা সাঙ্গা বলে, আমরা আমরেন্দ্রা বাহুবলীর কথা অনেক শুনেছি। তার ছেলেকে আমরা মানুষ করতে পেরে ধন্য। যদি একবার ওনার সাথে দেখা করাতে পারতেন। কাটাপ্পা জানায় তিনি আর বেঁচে নেই। এইটা শুনে মহেন্দ্রা বাহুবলী জিজ্ঞেস করে, এমন এক মহান বীর যার ধারে কাছে কেউ আসতে পারে না, তাকে কে মারল? কাটাপ্পা বলে, তলোয়ারের চেয়েও ধারালো এক অস্ত্র আছে, যেটার নাম বিশ্বাসঘাতকতা। এই বিশ্বাসঘাতকতায় বাহুবলীর প্রাণ নিয়েছে। মহেন্দ্রা জিজ্ঞেস করে, কে এই বিশ্বাসঘাতকতা করেছে? কাটাপ্পা জানায়, আমি নিজেই। ফ্ল্যাশব্যাক থেকে সেই মহা হাইপওয়ালা সিন দেখানো হয়, যেখানে উল্লেখ থাকে 2 বছর আর জানার জন্য অপেক্ষা করতে হলো না। আমরা জানি 2015 সালে বাহুবলীর প্রথম পার্ট এসেছিল, যার শেষটাতে কাটাপ্পা বাহুবলীকে মেরেছিল। এরপর থেকেই বাহুবলী পার্ট 2 না আসা পর্যন্ত মুভি পাড়ায় সবচেয়ে ভাইরাল প্রশ্ন ছিল কাটাপ্পা বাহুবলীকে কিউ মারা, যেটা পার্ট 2তে ক্লিয়ার করা হয়েছিল। এটাতেও ক্লিয়ার, কাটাপ্পাই আসলে বাহুবলীকে মেরেছে। তবে সামনে আরও ইন্টারেস্টিং কিছু থাকছে। সিন এই পর্যায়ে আবারও নিয়ে আসা হয় পেছনে। যুদ্ধ শেষ হওয়ার পর শিবগামী একটা মন্দিরে পুজো করতে আসলে সেখানে হাতি আক্রমণ করে, কিন্তু শিবগামী নিজে পিছু না হটে অন্যদের চলে যেতে বলে। সেই সময় বাহুবলী এসে হাতিকে থামায়। শিবগামী সফলভাবে পুজো শেষ করে। বাহুবলী আবার সেই হাতির পিঠে চড়ে ঘুরে বেড়ায়। অন্যদিকে বিজ্জলদেব তার ছেলে ভাল্লালদেবকে বলে, তোর কি কখনো মাকে মারতে ইচ্ছে করেনি? আমার তো খুব মারতে ইচ্ছে করছে। তোর যে আদর পাওয়ার কথা তা অন্যজনের সাথে শেয়ার করলো, তাকে বেশি ভালোবেসে আবার মহারাজাও বানাচ্ছে। একসময় আমার সাথেও এমনটাই হয়েছে। আমাকে রাজা না বানিয়ে আমার ছোট ভাইকে বানানো হয়েছিল, এখন আবার তার ছেলেকে বানানো হচ্ছে, যার পেছনে তোর মায়েরই হাত আছে। তাই তাকে মেরে ফেলতে ইচ্ছে করছে। বাবার কাছ থেকে এসব শুনে ভাল্লালদেব বলে, তুমি মদ খেয়েছো তাই এসব ভুলভাল বলছো। তখনই সেখানে আসে কাটাপ্পা। বিজ্জলদেব কাটাপ্পাকে শিবগামের কুত্তা হিসেবে সম্বোধন করতে থাকে, যেটা আবার কাটাপ্পা মেনে নেয়। তারপর জানায়, আগামী 10ম বিজয়াতে সবার সামনে বাহুবলীকে রাজার মুকুট পরানো হবে। এটা জানানোর জন্য শিবগামী আমাকে পাঠিয়েছে। এটা শুনে রেগে যায় বিজ্জলদেব। তারপর লুলা হাত বের করে বলে, আমার আর আমার ছেলের সাথে কেন এমন করা হলো? আমরা কি রাজা হওয়ার যোগ্য নই? আমার এক হাত না হয় লুলা, কিন্তু আর এক হাত তো লোহার চেয়েও মজবুত। উদাহরণ হিসেবে দেয়াল ভেঙে দেখায়। কাটাপ্পা তখন বলে, আপনি আসলেও মহারাজা হওয়ার যোগ্য নন, কারণ আপনি অপরাধী। এইটা শুনে সেখানে থাকা বিজ্জলদেবের লোকজন খেপে যায়। কাটাপ্পা বলে, যে নিজের স্ত্রীকে মারতে চায় সে আর যাই হোক রাজা হতে পারে না। আসলে বিজ্জলদেবের সব কথাই কাটাপ্পা শুনে ফেলেছে। তাই তো বলে, আমি তো কুকুর, তাই কুকুরের কাছে এসব কথার ঘ্রাণ আপনা আপনি চলে আসে। এইটা বলে সে চলে যায়। পরের দিন রাজমাতা শিবগামী বাহুবলীকে মহারাজা হওয়ার আগে রাজ্য ঘুরে দেখতে বলে, সাথে নিয়ে যেতে বলে কাটাপ্পাকেও। শিবগামী আরও জানায়, তোমরা ফিরে আসলে একটা রাজকুমারী নিয়ে আসবো। বাহুবলী কাটাপ্পাকে নিয়ে ছদ্মবেশে বের হয়। শিবগামী আবার ভাল্লালদেবকে নতুন বাড়ি দিতে চাইলে ভাল্লালদেব বলে, রাজ সিংহাসনের বদলেই তাহলে আমাকে এটা দিচ্ছ, থাক লাগবে না। অন্যদিকে বাহুবলী কাটাপ্পাকে নিয়ে কুন্তলা রাজ্যে আসে। আসা মাত্রই কুন্তলা রাজ্যের রাজকুমারী দেবসেনা শত্রুর মুখোমুখি হলে দেবসেনা একাই লড়া শুরু করে, যেটা দেখে বাহুবলী মুগ্ধ হয়। প্রথম দেখাতেই দেবসেনার প্রেমেও পড়ে যায়। পরে দুজন আরও সৈন্যদের মারতে থাকে, কিন্তু দেবসেনার কাছাকাছি থাকার জন্য কাটাপ্পা বাহুবলীকে ভাগ্নের পরিচয় দেয়, সাথে জানায় সে কিচ্ছু করে না। এভাবেই তারা কুন্তলা রাজ্যের সেনাপতি কুমার বার্মাকে হাত করে। তার সাথে থেকেই বাহুবলী দেবসেনার কাছাকাছি আসার ট্রাই করে। একসময় দেবসেনা বুঝতে পারে বাহুবলী সাধারণ কেউ নয়, তাই একটা ষাঁড়ের সাথে লড়াইয়ের আয়োজন করে। এতেও বাহুবলী ইচ্ছে করে মার খেয়ে দেবসেনার আরও কাছে চলে আসে। এই যে বাহুবলী কুন্তলা রাজ্যের রাজকুমারী দেবসেনার প্রেমে হাবুডুবু খাচ্ছে, সেইটার খবর চলে যায় ভাল্লালদেবের কাছে। ভাল্লালদেব দেবসেনাকে দেখে পছন্দ করে বসে, বিয়েও করতে চায়। কিন্তু বাবা বিজ্জলদেব বলে, এইটা কিভাবে সম্ভব? ভাইয়ের প্রেমিকাকে কিভাবে বিয়ে করবে? ভাল্লালদেব জানায়, বাহুবলী যে দেবসেনাকে ভালোবাসে তা তো আর শিবগামী জানে না। তাই শিবগামীর কাছে দেবসেনার ছবি দেখিয়ে ভাল্লালদেব বলে, ওকে আমার পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করতে চাই। শিবগামী জানাই,
ঠিক আছে, তোমার ওর সাথেই বিয়ে হবে, এইটা আমার ওয়াদা। বিয়ের প্রস্তাব দিয়ে এরপরে লোক পাঠায়। কাটাপ্পা হয় মহা খুশি, ভেবে নেয় হয়তো বাহুবলীর জন্য প্রস্তাব পাঠিয়েছে। অন্যদিকে দেবসেনা সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করে, সেই সাথে একটা চিঠির উত্তর দেয়। সেখানে লেখে, আমার ইচ্ছা অনিচ্ছা না জেনেই কিভাবে বিয়ের প্রস্তাব দেন। তাছাড়া নিজের তলোয়ার পাঠিয়ে বলে, যদি আপনার ছেলেকে আমার সাথে বিয়ে দিতেই চান তাহলে তলোয়ারের সাথে পাঠান, ঘর জামাই করে আদর যত্নে রাখবো। এসব শুনে মাথা গরম হয়ে যায় শিবগামীর। নির্দেশ দেয় কুন্তলা রাজ্যে আক্রমণের জন্য। বিজ্জালদেব তখন বলে, আক্রমণ করার কি দরকার, ওই এলাকায় বাহুবলী তো আছেই, তাকে দিয়ে দেবসেনাকে বন্দি করে এখানে নিয়ে আসেন। অন্যদিকে কাটাপ্পা দুইটা খবর নিয়ে আসে বাহুবলীর কাছে। প্রথমটা হচ্ছে, রাজমাতা শিবগামী তার জন্য দেবসেনার সাথে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এটা শুনে খুশি হয় বাহুবলী, বলে, মা তো আমার মনের কথা বোঝে। এরপরেই কাটাপ্পা দ্বিতীয় কথাটা জানায়, দেবসেনা এই বিয়েটাকে না করেছে। বাহুবলী বলে, এটাও ঠিক আছে, বাহুবলীর হবু স্ত্রী বলে কথা। তাছাড়া জানে না তো আমি যে সেই সময় বাহুবলী যুদ্ধের বাজনা পায়, তাই অ্যালার্ট হয়। কুমার বার্মাকে বলে, সবাইকে সাবধান হতে বলো, কিন্তু কুমার উল্টো বাহুবলীকে লাথি মারে। তাও বাহুবলী কিছু বলে না, ঘোড়ার গাড়িতে তুলে শত্রুর উপর ছুঁড়ে মারে। যা দেখে অবাক হয় কুমার। সে দ্রুত যায় ঘণ্টা বাজাতে। বাহুবলী সবার সাথে লড়াই করলে অবাক হয়ে যায় কুন্তল রাজ্যের রাজাও। তারা কি জেনেছিল আর এখন কি হচ্ছে? কুমার ভয়ে মেয়েদের রুমে বন্দী থাকলে সেখানেও শত্রু আসে। তখন বাহুবলী কুমারকে অস্ত্র দিয়ে লড়াই করতে বলে। কুমার প্রথমে মায়েরই খায়, কিন্তু পরে ঠিকই উঠে সবার সাথে লড়াই করে। অন্যদিকে দেবসেনা তীর দিয়ে একের পর এক মারতে থাকলে বাহুবলীও সেখানে এসে তীর চালিয়ে শত্রুদের মারতে থাকে। দেবসেনাকে শিখিয়ে দেয় কিভাবে তীর চালাতে হয়। দেবসেনা তখন অবাক হয়। সেখানকার সব শত্রুদের মারা শেষ হলে দেবসেনা জিজ্ঞেস করে, আপনি কেন? বাহুবলী জানায়, পরে জানাবো। কাটাপ্পা সেই সময় রাজ্যের কৃষকদেরও যুদ্ধের আহ্বান করে। কৃষকরাও তখন যুদ্ধে অংশ নেয়। একসময় গরু দিয়ে পানির বাঁধা খুলে ফেলে শত্রুদের পরাজিত করে। যুদ্ধ শেষ হলে কুন্তল রাজ্যের রাজা বাহুবলীকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? কাটাপ্পা তখন জানায়, ওসব পরে জানবেন, আমার ভাগ্নে আপনার মেয়েকে ভালোবাসে, বিয়ে করতে চায়। এইটা শুনে খুশি হয় রাজা। দেবসেনাও জানায় সেই বিয়েতে রাজি আছে। তখনই এক কবুতর এসে সন্দেশ দেয় বাহুবলীকে। সবাই জিজ্ঞেস করে, এটা কি ছিল? বাহুবলী জানায়, মহেশমতি থেকে খবর এসেছে দেবসেনাকে বন্দি করে নিয়ে যেতে। এইটা শুনে দেবসেনা রেগে যায়, বলে, বিশ্বাসঘাতকতা তাই না? যুদ্ধে সাহায্য করে আবার বন্দি করা হচ্ছে। তারপর আগুনের লাঠি দিয়ে বাহুবলীর শরীরে আঘাত করে জিজ্ঞেস করে, কে আপনি? তখনই আগুনে জ্বলে যায় বাহুবলীর শরীরের উপরের কাপড়। তারপরে বের হয়ে আসে আসল পোশাক। কাটাপ্পা জানায়, উনি হচ্ছে মহেশমতি সাম্রাজ্যের আগামীর মহারাজা, মহাবীর আমরেন্দ্র বাহুবলী। এইটা শুনে সবাই মাথা নত করে। বাহুবলী তখন রাজাকে উঠিয়ে বলে, আপনাদের এসব করতে হবে না। কাটাপ্পা সেই সময় আরো জানায়, রাজমাতা শিবগামী বাহুবলীর জন্যই বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। এবার দেবসেনা জানায়, আমি আপনাকে ভালোবাসি, আপনি যদি আমাকে দাসী করে নিয়ে যেতে চান তাতেও রাজি, কিন্তু বন্দী হয়ে যাব না। বাহুবলী ওয়াদা দেয়, বলে, কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না। কেউ যদি তোমাকে কিছু বলে তার সামনে আমি দাঁড়াবো। পরের দিনে মহেশমতির উদ্দেশ্যে নৌকাতে করে যাওয়ার প্রস্তুতি নিলে নৌকা হঠাৎ করে দূরে যেতে থাকে। তাই বাহুবলী পানিতে নেমে নৌকা ঘাটে নিয়ে আসে, তারপর হাত বাড়িয়ে দেয়। দেবসেনা বাহুবলীর ঘাড়ে পা রেখে নৌকায় ওঠে। নৌকায় মহেশমতি যাওয়ার পথে দুজনের রোমাঞ্চ হয়। কাটাপ্পা আবার দেবসেনাকে জানায়, শিবগামী তোমাকে দেখে রাখবে। এর মধ্যেই তারা মহেশমতিতে এসে সরাসরি দরবার হলে প্রবেশ করে, যেখানে বাহুবলী ঢুকেই মায়ের কাছে যায়। অন্যদিকে দেবসেনা বলে, আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়াতে আমি ক্ষমা প্রার্থী, তাই ক্ষমা করে দিয়েন। শিবগামী ক্ষমা করে দেয়, তারপর যেতে বলে পাত্রের কাছে, কিন্তু দেবসেনা যেতে থাকে বাহুবলীর কাছে। যা দেখে শিবগামী বলে, কোথায় যাচ্ছ? দেবসেনা জানায়, আমি বাহুবলীকে ভালোবাসি, তাই তার দিকেই যাচ্ছি। তখন শিবগামী বলে, তোমার বিয়ে আমার ছেলে ভাল্লাল দেবের সাথে। এইটা শুনে বাহুবলীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কাটাপ্পা বুঝতে পারে ভুলটা তারই, তাই ব্যাপারটা শিবগামীকে জানালে শিবগামী পাত্তাই দেয় না। উল্টো বলে, আমি ভাল্লাল দেবকে কথা দিয়েছি, বিয়ে ভাল্লাল দেবের সাথেই হবে। দেবসেনা এবার জানায়, আমি কাকে বিয়ে করব কাকে বিয়ে করব না এটা একান্তই আমার মর্জি, আপনি বলার কি? এইটা শুনে শিবগামীর মাথা আবারও গরম হয়ে যায়। দেবসেনাকে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করার নির্দেশ দেয়। সৈন্যরাও তাই বন্দি করার প্রস্তুতি নিলে বাহুবলী তলোয়ার নিয়ে সামনে আসে। তারপর মাকে বলে, আমি দেবসেনাকে কথা দিয়েছি, তার কোনো অসম্মান আমি হতে দেব না। আর যে দেবসেনার বিরুদ্ধে যাবে সে আমার তলোয়ারের বিরুদ্ধে যাবে। এইটা শুনে সবাই ভয়ে পিছিয়ে যায়। মাও অবাক হয়, ছেলে কিনা তার বিরুদ্ধে কথা বলছে। শিবগামী জানায়, আমি ওয়াদা দিয়েছি, বিয়ে ভাল্লাল দেবের সাথেই হবে। বাহুবলী মায়ের ছোটবেলার কথা মনে করে জানায়, একজন মেয়ের মর্জি না জেনে ওয়াদা দেওয়া ঠিক হয়নি।
তুমি ভুল করেছো। এই পর্যায়ে বিজ্জলদেব শিবগামীর কানে এসে বলে, এই তুমি কাকে মহারাজা বানাতে চলেছিলে যে কিনা তোমার ওয়াদাও মানে না? শিবগামী এই পর্যায়ে বাহুবলীকে জিজ্ঞেস করে, তুমি মহারাজা হবে নাকি তাকে নিয়ে থাকবে? বাহুবলী দেবসেনাকেই বেছে নেয়। তাই শিবগামী সবার সামনে এলান করে, আগামী বিজয়াতে ভাল্লালদেব মহারাজা হিসাবে আসনে বসবে। বাহুবলীও এই আদেশ মেনে নেয়। ভাল্লালদেব খুশিতে লাফিয়ে ওঠে, কারণ সে এই প্ল্যানটাই করেছিল। এর মধ্যেই ভাল্লালদেবের সাম্রাজ্যে অভিষেকের দিন চলে আসে। বাহুবলী নিজে থেকে সম্মানের সাথে ভাল্লালদেবকে মঞ্চে নিয়ে আসে। তারপর ভাল্লালদেব রাজমাতা শিবগামীর থেকে মহারাজার মুকুট পরে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে। কিন্তু ভাল্লালদেব মহারাজ হিসেবে শপথ নিলেও সেরকম কেউই জয়ধ্বনি করে না। এরপর যখন শিবগামী বাহুবলীকে প্রধান সেনাপতির মুকুট পরিয়ে দেয়, তখনই চারিদিকে শুধু জয়ধ্বনি হয়। সৈন্যরাও অস্ত্র দিয়ে শুরু করে জয়ধ্বনি। এতে সবকিছু কাঁপতে শুরু করে। ভাল্লালদেব যেন মহারাজা হয়েও নিচু হয়ে যায়। তাই মহারাজা হওয়ার পরেও মুকুটের রাগে তার রক্ত বিসর্জন দেয়। সেই সময় বিজ্জলদেব বলে, বাহুবলী যতদিন আছে ততদিন এরকমই চলতে থাকবে, তাই বাহুবলীকে মারতে হবে। তুমি তো এখন মহারাজা, তাই মারার নির্দেশ দাও। ভাল্লালদেব জানায়, আমি মহারাজা হলেও সবকিছু এখনো রাজমাতার হাতে, তাই এটা বদলাতে হবে আর কৌশলেই সবকিছু করতে হবে। পরের দিনেই বাহুবলী এবং দেবসেনার ধুমধাম করে বিয়ে হয়। কয়েকদিন বাদে দেবসেনা প্রেগনেন্ট হলে সবাই বেবি শাওয়ারে বিভিন্ন কিছু দেয়। সেখানে কাটাপ্পা কিছু দিতে না পারলে দেবসেনা জানায়, আমাদের রাজ্যে বাচ্চা জন্ম নিলে কোলে আগে মামা বা বাবা নেয়। এখানে তো আমার বাবা নেই, তাই আপনি আমার বাচ্চাকে প্রথম কোলে নেবেন। এইটা শুনে কাটাপ্পা খুশি হয়, জানায় কোলে নয় মাথায় তুলে রাখবো। একটু পরে শিবগামী আসে আশীর্বাদ দিতে, কিন্তু বাহুবলীর সাথে কোনো কথা বলে না। তাই বিজ্জলদেব বাহুবলীকে জানায়, তুমি তোমার মাকে হারিয়ে ফেলেছ। এরপরে ভাল্লালদেব এসে বাহুবলীকে বলে, তুমি অনেক সম্মানের সাথে দায়িত্ব পালন করেছ, কিন্তু এখন তোমার প্রেগনেন্ট ওয়াইফের দেখভাল করার সময়, তাই তোমার দায়িত্ব থেকে তোমাকে সরিয়ে নেওয়া হচ্ছে। এইটা শুনে শিবগামী দেবসেনার সবাই অবাক হয়। বাহুবলী আবার মহারাজার কথা মানে, কিন্তু আওয়াজ তোলে দেবসেনা। সে শিবগামীকে বলে, আপনার সামনে একই তামাশা শুরু হয়েছে। আপনার যাকে মহারাজা বানানো দরকার তাকে না বানিয়ে অন্যজনকে বানালেন, আবার তার থেকে দায়িত্বও ছিনিয়ে নিলেন। এই কেমন এ রাজ্যের কার্যক্রম? এটা তো পুরোই দুর্নীতি। দেবসেনার কাছে এসব কথা শুনে রেগে যায় শিবগামী। ভাল্লালদেবও রেগে যায়। দেবসেনা তখন বাহুবলীকে বলে, তুমি তো আমাকে আজকে কিছুই দিলে না, তাই আমি চাই তুমি সিংহাসনে বসো, তুমি মহারাজা হও। এইটা শুনে শিবগামী রেগে বাইরে যায়। ভাল্লালদেবও রাগে ফেটে পড়ে। কয়েকদিন পর দেবসেনা মন্দিরে পুজো করার জন্য যেতে থাকলে সেখানকার মেইন গেট দিয়ে তাকে যেতে দেয় না। অন্যান্য মহিলাদের সাথে অন্য গেট দিয়ে ঢুকতে বলে। দেবসেনা কোনো ঝামেলা না করে সেই পথেই যেতে থাকে। তখন সেতুপতি মহিলাদের সাথে করে হ্যারাসমেন্ট, করতে চায় দেবসেনার সাথেও। তাই দেবসেনা তার আঙুলগুলোই কেটে ফেলে। এজন্য দেবসেনাকে বন্দী করা হয়, নিয়ে আসা হয় রাজ দরবারে। সেখানে ভাল্লালদেব তাদের নিয়মকানুন শোনাতে থাকে দেবসেনাকে। দেবসেনা তখন আবার উচিত কথাগুলো শোনায়। এতে শিবগামী আবার চোখ গরম করে। একসময় বাহুবলী আসে সেখানে। তারপর দেবসেনাকে জিজ্ঞেস করে কি হয়েছে। দেবসেনা সব জানালে বাহুবলী বলে, যারা মহিলাদের অসম্মান করে তাদের হাত নয় মাথা কেটে ফেলতে হয়। এইটা বলে সবার সামনে সেতুপথের মাথায় কেটে ফেলে এবং দেবসেনার শিকল ছিঁড়ে ফেলে। রাজমাতা এবং মহারাজের সামনে বাহুবলী এসব করলে দুজনেই রেগে যায়। তখন শিবগামী রাজ্যের নিয়ম অনুযায়ী বাহুবলীকে রাজদ্রোহী হিসেবে বিবেচনা করে, আর নিয়ম অনুযায়ী রাজদ্রোহী কেউ রাজমহলে থাকতে পারবে না। তাই বাহুবলীকেও রাজমহল থেকে বেরিয়ে যেতে বলে। বাহুবলী খুশি মনে তলোয়ার জমা দিয়ে রাজমাতার নির্দেশ মেনে নিয়ে রাজদরবার থেকে বেরিয়ে যায়। কিন্তু বাহুবলী সব সময় সবার কাছে মহারাজাই হয়ে থাকে। প্রজাদের সাথে খুব সহজেই বাহুবলী মিশে যায়। প্রজাদের অনেক সমস্যাও খুব দ্রুত সমাধান করতে থাকে। এক প্রকার প্রজাদের সাথে বাহুবলী এবং দেবসেনা খুব সুন্দরভাবে জীবনযাপন করে, যা দূর থেকে দেখে বিজ্জলদেব ভাল্লালদেবকে বলে, ও যেখানেই যাবে সেখানেই রাজা হয়ে থাকবে, তাই ওকে মারতেই হবে। বিজ্জলদেব আবার শিবগামীর কাছে এসে বলে, বাহুবলী প্রজাদের সাথে মিলে কিছু একটা করার চেষ্টা করছে। এর মধ্যে ভাল্লালদেব বিজ্জলদেব মিলে একটা প্ল্যান তৈরি করে। একটা লোক হায়ার করে বাহুবলীকে মারার জন্য, যা দেখে কুমার বার্মা। কুমার আবার ভাল্লালদেবের সাথে সেই ভাড়াটে খুনির কথাও শোনে। ভাল্লালদেব খুনিকে বলে বাহুবলীকে মারতে হবে। প্ল্যান অনুযায়ী বিজ্জলদেব বিরোধিতা করে, কারণ সে জানে কুমার আড়াল থেকে শুনছে। ভাল্লালদেবও তাই বাবার ওপর রাগ দেখায়। এরপর ভাল্লালদেব চলে গেলে কুমার বিজ্জলদেবের কাছে এসে বলে, আমি সব শুনেছি। বিজ্জলদেব এখন প্ল্যান অনুযায়ী জানায় ভাল্লালদেব বাহুবলীকে মারার প্ল্যান করছে, তাই ভাল্লালদেবকেই মারতে হবে। কুমারও এতে রাজি হয়। তাই কয়েকজন সৈন্য নিয়ে ভাল্লালদেবের রুমে আসে মারতে, কিন্তু সব ছিল সাজানো। তাই কুমারকে ফাঁদে পড়তে হয়। শুধু ফাঁদেই না, ফাঁদে পা দিয়ে বাহুবলীকে মারার নীল নকশাও সফল হয়।
ভাল্লাল দেব নিচ থেকে মুখে রক্ত চড়ায়, যাতে রাজমাতাকে বলতে পারে বাহুবলী তাকে মারার জন্য লোক পাঠিয়েছিল। প্ল্যান অনুযায়ী এসব বলেও ভাল্লাল দেব, সাথে জানায় বাহুবলী ভয়ঙ্কর হয়ে উঠেছে, তাকে মারতে হবে। বাহুবলীকে মারার কথা শুনে একদম ভেঙে পড়ে শিবগামী, বলে তাকে মারলে প্রজারা ক্ষেপে যাবে, রাজ্য অচল হয়ে পড়বে। বিজ্জাল দেব তখন বলে, তাই বলে কি অপরাধীকে এভাবে ছেড়ে দেবে? শিবগামী তখন জানায় বাহুবলীর মৃত্যু ঠিক, কিন্তু ভাল্লাল দেব মারলে রাজ্যে সমস্যা হবে, তাই অন্য কাউকে দিয়ে মারতে হবে। তাই ভাল্লাল দেব কাটাপ্পাকে ডাকে। কোনো কারণ জানতে পারবে না এটা জানিয়ে ভাল্লাল দেব কাটাপ্পাকে নির্দেশ দেয় বাহুবলীকে মারার। বাহুবলীকে মারার নির্দেশ পেয়ে প্রথমে সে অবাক হয় আর কান্নায়ও ভেঙে পড়ে। রাজমাতার কাছে এসে সে বলে, এইটা কি শুনছি? রাজমাতা বলে, বাহুবলীকে মারতে হবে। কাটাপ্পা তখন তার তলোয়ার রাজমাতার সামনে বের করে বলে, আমাকেই মেরে ফেলুন, তাও এই নির্দেশটা আমাকে দেবেন না। রাজমাতা জানায়, তুমি না মারলে আমাকেই মারতে হবে। এটা শুনে কাটাপ্পা বলে, আপনাকে এই পাপ করতে হবে না, আমিই মারব। কিন্তু বিজ্জাল দেব আবার ভাল্লাল দেবকে বলে, এই কুত্তাকে কি বিশ্বাস করা যায়? এর মধ্যেই দেবসেনার প্রসব বেদনা শুরু হয়। বাহুবলী বাইরে অপেক্ষা করতে থাকে। সেই সময় একজন এসে বাহুবলীকে জানায় কাটাপ্পাকে রাজদ্রোহীর অপরাধের সাজা দেওয়া হচ্ছে। এইটা শুনে বাহুবলী দেবসেনার কাছে এসে ব্যাপারটা জানালে দেবসেনা বলে, যেভাবেই হোক কাটাপ্পাকে বাঁচাও, তিনি আমাদের বাচ্চাকে প্রথমে কোলে নিতে চেয়েছেন। বাহুবলী ছুটে আসে কাটাপ্পাকে বাঁচাতে। প্ল্যান অনুযায়ী তখন কাটাপ্পাকে আগুনের উপর রাখা হয়েছিল। বাহুবলী কাটাপ্পাকে আগুনের উপর থেকে নামিয়ে যেই বাঁধন খুলতে যাবে, তখনই কালকেয়া তীর ছোড়ে বাহুবলীর দিকে। অনেকগুলো তীর এসে বাঁধেও বাহুবলীর পিঠে। এই কালকেয়াদের এবার ভাল্লাল দেবী আমন্ত্রণ জানিয়েছে। যাই হোক, আহত হয়েও বাহুবলী কাটাপ্পাকে সেফ জায়গায় নিয়ে আসে। কাটাপ্পা তখন বাহুবলীকে বারবার বলতে থাকে, তুমি এখান থেকে চলে যাও। বাহুবলী জানায়, দেবসেনাকে আমি কথা দিয়েছি, আপনাকে ফিরিয়ে নিয়ে যাব, কারণ আপনি আমাদের সন্তানকে প্রথম কোলে নেবেন। কাটাপ্পা আবারও চলে যেতে বলে। বাহুবলী ভেবে নেয় হয়তো কালকেয়াদের থেকে চলে যেতে বলছে, তাই জানায়, মামা যতদিন আমার সাথে আছে ততদিন আমাকে কেউ মারতে পারবে না। এইটা বলে হাতের বাঁধন খুলে দেয়। কাটাপ্পা তখন শুধু কান্নাই করতে থাকে। বাহুবলী এরপর সব কালকেয়াদের মারতে থাকে। কাটাপ্পাও এতে যোগ দেয়। একসময় বাহুবলী তার তলোয়ার ছুঁড়ে মারে কাটাপ্পার কাছে, যেটা যুদ্ধক্ষেত্রে প্রায় সময় করে থাকে বাহুবলী। কাটাপ্পা তলোয়ার হাতে নিয়ে কান্না করতে করতে পেছন থেকে বাহুবলীর শরীরে আঘাত করে। কাটাপ্পা এরকম করলে অবাক হয় বাহুবলী। কাটাপ্পা কান্না করতে করতে জানায়, এটা রাজমাতা শিবগামী এবং মহারাজার নির্দেশ ছিল। বাহুবলী তখন লুটিয়ে পড়তে থাকলে কাটাপ্পা তলোয়ারটা হাতে দেয় বাহুবলীর। বাহুবলী তলোয়ার হাতে নিয়ে মহারাজার মতো বসে। কাটাপ্পাও দেয় সম্মান, আর সম্মানের সাথে মারা যায় বাহুবলী। কাটাপ্পা বাহুবলীকে মেরে শিবগামীর কাছে এসে বাহুবলীর রক্ত দেখায়। রক্ত দেখে ব্যথিত হয় শিবগামী। তখন কাটাপ্পা জানায়, আপনি বাহুবলীকে মৃত্যুর আদেশ দিয়ে সবচেয়ে বড় ভুল করেছেন। এই পাপ আপনি মুছবেন কি করে? বাহুবলীর কোনো দোষ ছিল না। ভাল্লাল দেব তাকে মিথ্যা অপরাধের দায়ে ফাঁসিয়ে আপনার থেকে মৃত্যুর আদেশ নিয়েছে। শুধু তাই নয়, মৃত্যুর পরেও সে বাহুবলীর দেহে আঘাত করে ক্রোধ মিটিয়েছে। আর মৃত্যুর আগে বাহুবলী তার অনাগত বাচ্চা ওয়াইফের চিন্তা না করে আপনাকে দেখে রাখার কথা বলেছে। এসব শুনে কষ্ট পায় শিবগামী। সেই সময় সেখানে চলে আসে দেবসেনা, সাথে বাচ্চাও। কাটাপ্পা দেবসেনার কাছে এসে বলে, আমি নিজে হাতে বাহুবলীকে মেরেছি, আমাকে ক্ষমা করে দাও। তখনই চলে আসে ভাল্লাল দেব এবং তার বাবা। ভাল্লাল দেব এসে শিবগামীকে বলে, বাহুবলীর বাচ্চাকে মেরে মাহিষ্মাতিকে পুরো শত্রু মুক্ত করার নির্দেশ দাও, তা না হলে সে বড় হয়ে সাপে বর হয়ে আসতে পারে। দেবসেনা শুধু চুপচাপই থাকে। তখন বাইরে প্রজারা বাহুবলীর লাশ দেখার জন্য চিৎকার করতে থাকলে ভাল্লাল দেব শিবগামীকে বলে, বাহুবলীর লাশ তো নেই, তাই আপনি গিয়ে সবাইকে জানান বাহুবলী বেঁচে আছে। শিবগামী বাচ্চাটাকে বাইরে নিয়ে আসে। তারপর সবাইকে জানায়, বাহুবলী আর বেঁচে নেই, কিন্তু আপনাদের মহারাজা এসেছে। এইটা বলে বাচ্চাকে উপরে ধরে নাম দেয় মহেন্দ্রা বাহুবলী। সবাই তখন জয়ধ্বনি শুরু করে বাহুবলী বাহুবলী বলে। আবারও কেঁপে ওঠে ভাল্লাল দেব। শিবগামী এরপর তার সৈন্যদের নির্দেশ দেয়, অন্যায় জুলুমের জন্য ভাল্লাল দেবকে বন্দি করে সবার সামনে ফাঁসিতে ঝোলানো হোক। ভাল্লাল দেবও আবার বসে থাকে না, সে জানতো এরকম কিছুই ঘটবে, তাই সৈন্যদের নির্দেশ দেয় শিবগামীকেই মারার। সৈন্যরা মারতে আসলে কাটাপ্পা শিবগামীকে প্রোটেক্ট করার চেষ্টা করে। শিবগামী দেবসেনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দেবসেনা যেতে পারে না, তাই মহেন্দ্রকে নিয়ে শিবগামীকেই যেতে বলে। সাথে জানায়, আমি এখানে ভাল্লাল দেবের জন্য চিতা সাজাবো। মহেন্দ্রা বড় হয়ে ঠিকই আসবে মহারাজা হয়ে, উদ্ধার করবে তার মাকেও। ছোট্ট মহেন্দ্রাও তখন মায়ের এসব কথাতে সম্মতি দিয়ে হাতের উপর হাত রাখে। শিবগামী এরপর বাচ্চাকে নিয়ে গোপন দরজা দিয়ে বেরিয়ে পড়ে। যা দেখে ভাল্লাল দেব শিবগামীকে লক্ষ্য করে তীর ছুঁড়লে শিবগামী তীরের আঘাত পেয়ে বাচ্চাকে নিয়ে নদীতে পড়ে যায়। এতে সবাই ভেবে নেয় বাচ্চা সহ শিবগামী মারা গিয়েছে। ভাল্লাল দেব এরপর দেবসেনাকে বন্দি করে রাখে, যেখান থেকে 25 বছর পর মুক্ত করে মহেন্দ্রা বাহুবলী। কাটাপ্পার পুরো গল্প বলাও শেষ হয়।
সাথে জানায়, আমরা ভেবেছিলাম তুমি মারা গিয়েছ, কিন্তু শিবগামী তোমাকে বাঁচিয়েছে। সব কিছু শুনে মহেন্দ্র বাহুবলী বলে, সময় এসেছে লড়াই করার। তোমাদের যা কিছু আছে সেইটা নিয়ে লড়াইয়ে যোগ দাও। তোমাদের মহারাজা বাহুবলী ফিরে এসেছে। সবাই বাহুবলীর জয়ধ্বনি দিতে শুরু করে। ওদিকে ভাল্লালদেব রেগে যায় দেবসেনাকে মুক্ত করার জন্য। তাই তার সৈন্যদের নির্দেশ দেয় যেভাবেই হোক দেবসেনাকে নিয়ে আসতে। তখনই যুদ্ধের সাইরেন বাজে। একজন ভাল্লালদেবের কাছে এসে জানায়, কাটাপ্পা সৈন্য নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছে। ভাল্লালদেব জানায়, কাটাপ্পার এটা করার সাহস নেই, তার সাথে কেউ একজন আছে। তাই দূরবীন দিয়ে দেখতে থাকলে প্রথমে দেবসেনাকে দেখতে পায়, যার হাতে ছিল তার ছেলের মাথা। একটু পরে বাহুবলীকে দেখে চমকে ওঠে। ভাল্লালদেব চমকে উঠলে বিজ্জালদেবও দেখতে থাকে, আর সেও বাহুবলীকে দেখে একদম চমকে যায়। অন্যদিকে বাহুবলীর ভাল্লালদেবের ছেলের মাথা তীরের মাধ্যমে একদম ভাল্লালদেবের কাছেই পাঠিয়ে দেয়। ভাল্লালদেব ছেলের ছিন্ন বিচ্ছিন্ন মাথা দেখে প্রচণ্ড রেগে যায়, যুদ্ধের ঘোষণা করে। তাই একদল ঘোড়া দিয়ে ছুটতে থাকলে বাহুবলী কৌশলে তাদের আটকায়। তারপর শুরু করে দেয় লড়াই। তখনই আবার ভাল্লালদেব তার পুরনো যুদ্ধের গাড়ি নিয়ে এসে দেবসেনার কাছে এসে বলে, বাহুবলী মাত্র 9 মাস গর্ভে ছিল, আর 25 বছর তুই আমার সাথে, কিভাবে তুই তার সাথে থাকতে পারিস? এইটা বলে দেবসেনাকে তুলে নিয়ে যেতে থাকলে বাহুবলী পিছু ছুটতে থাকে, কিন্তু ধরতে পারে না। ভাল্লালদেব দেবসেনাকে নিয়ে ভেতরে ঢুকলে গেট লাগিয়ে দেওয়া হয়। তারপর গেট টপকে যাওয়ার চেষ্টা করে বাহুবলী, কিন্তু ভাল্লালদেবের তীরে তাকে নিচে পড়তে হয়। আরও তীর আসলে কাটাপ্পা সহ সবাই আটকিয়ে প্রোটেক্ট করে বাহুবলীকে, কিন্তু বাহুবলী যেতেই চায় মাকে উদ্ধার করার জন্য। কাটাপ্পা জানায়, দেবসেনা ওখানে চিতা সাজাচ্ছে ভাল্লালদেবের জন্য, তোমার জন্য নয়। তাই তোমাকে বাবার মতো করে ভাবতে হবে। তখনই তালের গাছ চোখে পড়ে বাহুবলীর। তালের গাছে করে সৈন্যদের নিয়ে যেতে থাকে ভেতরে। এরকম অনেক সৈন্য ঢুকে শুরু করে আবারও যুদ্ধ। কাটাপ্পা জানায়, ভাল্লালদেব সৈন্য নিয়ে ভেতরে আছে, তাই গেট খুলতে হবে। বাহুবলী একটা হ্যামার দিয়ে গেটের চেইন ছিঁড়ে ফেলে। এতে গেট ওপেন হয়ে যায় আর সবাই ঢুকে পড়ে। সেই সময় ভাল্লালদেব আবারও দেবসেনাকে বন্দী করার কার্যক্রম চালাচ্ছিল। সেখানে বাহুবলী উপস্থিত হয়ে মাকে উদ্ধার করে অবন্তিকাকে আগুন জ্বালাতে বলে। অবন্তিকা আগুন জ্বালায়, যেটা দেবসেনার রাখে মাথার উপর। কাটাপ্পা আবার একটা লাঠি দেয় দেবসেনার হাতে। বাহুবলী এরপর তার মাকে জানায়, তুমি মন্দির পর্যন্ত ঘোরো, আমি ভাল্লালদেবকে চিতায় আনছি। ভাল্লালদেবও তখন দেবসেনাকে বলে, আমিও মাথা কাটার ব্যবস্থা করছি। এরপরেই শুরু হয় মহেন্দ্র বাহুবলী এবং ভাল্লালদেবের অ্যাপিক অ্যাকশন। অন্যদিকে দেবসেনা যেতে থাকলে বিজ্জালদেব ব্রিজে আগুন লাগিয়ে দিতে বলে, যাতে সে যেতে না পারে। আগুন লাগিয়েও দেওয়া হয়, কিন্তু দেবসেনা হাঁটা থামায় না। অন্যদিকে বাহুবলী ভাল্লালদেবের লড়াই চলাকালীন ভাল্লালদেবের প্রতিমা ভেঙে যায়, যেটার মাথা এসে পড়ে ওই ব্রিজের কাছে। দেবসেনা তাই মাথার উপর পা রেখে ব্রিজ পার হয়। এদিকে ভাল্লালদেব বাহুবলীকে বলে, তুই বেঁচে থাকাতে আমি খুশি, এখন নিজে হাতে তোকে মারতে পারবো। এটা বলে বাহুবলীকে পরাস্ত করতে থাকে। একসময় বাহুবলী উঠে দাঁড়ায়, তারপর আসে মন্দিরে। সেখানে তার হাতের রক্ত মন্দিরের মূর্তির উপরে পড়ে। এতে বাহুবলী যেন আলাদা একটা শক্তি পায়। ভাল্লালদেব আর পেরে ওঠে না। বাহুবলী ভাল্লালদেবকে মেরে চিতার উপরে আনে। তারপর নিজের তলোয়ার দিয়ে পায়ে আঘাত করে একদম মুখোমুখি হয়। এরপরেই দেবসেনা চিতায় আগুন দিয়ে ভাল্লালদেবকে জীবন্ত মেরে ফেলে, কিন্তু বিজ্জালদেবকে কিছুই করে না, তাদের দেখভালের জন্য রেখেই দেয়। পরবর্তীতে মহেন্দ্র বাহুবলীকে মা দেবসেনা মহারাজের মুকুট পরায়। সেখানে বাহুবলী জানায়, এই রাজ্যে আর কোনো অন্যায় শোষণ নিপীড়ন থাকবে না, যে সব করবে তার গলা কাটা যাবে। সেই সময় ভাল্লালদেবের প্রতিমার মাথার অংশটা নদীতে ফেলতে দেখা যায়, যেটা ঢেউয়ের সাথে চলে আসে ওই ঝর্ণার নিচে, যেখান থেকে শুরু হয়েছিল মুভি। আর এই সিনের মধ্য দিয়ে শেষ হয় বাহুবলী দ্য এপিক। বাহুবলী পার্ট 1 এবং 2 দুইটাই আমাদের জন্য ইমোশন। এই ইমোশন এস রাজামৌলি আবারও যেন একসাথে ফিল করালেন। দুইটার সংমিশ্রণ বেশ ভালো ছিল, মনে হয়েছে যেন নতুন মুভি দেখেছি। অনেকগুলো পরিচিত সিনগুলোকেও গুজ বাম্পস দিয়েছে। আপনাদের কেমন লেগেছে তা জানাতে পারেন আমাদের। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।